ঠাকুর হরিচাঁদ। হরিচাঁদ ঠাকুর হিন্দু ধর্মীয় সাধক ও মতুয়া সম্প্রদায়ের গুরু। 1218 বঙ্গাব্দের ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষ ত্রয়োদশী তিথিতে গোপালগঞ্জ, যেটা বৃহত্তর ফরিদপুর জেলার কাশিয়ানী উপজেলার ওরাকান্দি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা যশোমন্ত ঠাকুর ছিলেন একজন মৈথিলী ব্রাহ্মণ এবং নিষ্ঠাবান বৈষ্ণব। হরিচাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল খুবই সামান্য। পাঠশালা অতিক্রম করে তিনি কয়েক মাস মাত্র স্কুলে গিয়েছিলেন। পরে স্কুলের গণ্ডিবদ্ধ জীবন ভালো না লাগায় স্কুল ত্যাগ করে তিনি মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। প্রকৃতির আকর্ষণে তিনি রাখাল বালকদের সঙ্গে ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে। তখন থেকে তার মধ্যে এক স্বতন্ত্র ভাবের প্রকাশ ঘটে। দৈহিক সৌন্দর্য, স্বভাব সারল্য, সঙ্গীত প্রিয়তা এবং পরোপকারী মনোভাবের কারণে তিনি বন্ধুদের নিকট খুবই প্রিয় ছিলেন। তিনি ভালো ভজনও গাইতে পারতেন। হরিচাঁদ বাল্যকাল থেকেই ছিলেন ভাবুক প্রকৃতির। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা ক্রমশ বৃদ্ধি পায়। তার আধ্যাত্মিক মহিমা সম্পর্কে অনেক কিংবদন্তি আছে। এমনও বলা হয় যে তিনি আধ্যাত্মিক শক্তি বলে মানুষের রোগ মুক্তি ঘটাতে পারতেন। তিনি চৈতন্যদেবের প্রেম ভক্তির কথা খুব সহজ সরলভাবে প্রচার করতেন। তার এই সাধন পদ্ধতিকে বলা হয় মতুয়াবাদ, আর এই আদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় মতুয়া। মতুয়াবাদ সত্য, প্রেম ও পবিত্রতা, এই তিনটি মূল স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। এই মতবাদে সকল মানুষ সমান। জাতিভেদ বা সম্প্রদায় ভেদ মতুয়াবাদের স্বীকৃত নয়। হরিচাঁদ নিজে ব্রাহ্মণ সন্তান হয়েও সমাজের নিম্ন স্তরের লোকেদেরকেই বেশি করে কাছে টেনেছেন, তাদের যথার্থ সামাজিক মর্যাদা দিয়েছেন। তাই দেখা যায় তার শিষ্যদের সিংহভাগই সমাজের নিম্ন শ্রেণীর লোক। তারা তাকে বিষ্ণুর অবতার বলেই মনে করে। তাদের বিশ্বাস রাম হরি, কৃষ্ণ হরি, হরি গোড়াচাঁদ, সর্বহরি মিলে এই পূর্ণ হরিচাঁদ। হরিচাঁদ সন্ন্যাস জীবনে বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সংসারী এবং সংসার ধর্ম পালন করে তিনি ঈশ্বর প্রেমের বাণী প্রচার করেছেন। তার ধর্ম সাধনার মূল কথা হলো, গৃহেতে থাকিয়া যার হয় ভাবোদয়, সেই যে পরম সাধু জানিও নিশ্চয়। তিনি এদেশের অবহেলিত সম্প্রদায়কে ঐক্যবদ্ধ এবং সনাতন ধর্মে একনিষ্ঠ থাকার প্রেরণা জুগিয়েছেন। সাধনা সম্পর্কে মতুয়াদের প্রতি হরিচাঁদের দ্বাদশটি উপদেশ আছে, যা দ্বাদশ আজ্ঞা নামে পরিচিত। সেগুলি হলো: 1. সদা সত্য কথা বলবে। 2. পিতামাতাকে দেবতা জ্ঞানে ভক্তি করবে। 3. নারীকে মাতৃ জ্ঞান করবে। 4. জগৎকে ভালোবাসবে। 5. সকল ধর্মের প্রতি উদার থাকবে। 6. জাতিভেদ করবে না। 7. হরি মন্দির প্রতিষ্ঠা করবে। 8. প্রত্যহ প্রার্থনা করবে। 9. ঈশ্বরে আত্মদান করবে। 10. বহিরঙ্গে সাধু সাজবে না। 11. ষড়রিপু বশে রাখবে এবং 12. হাতে কাম ও মুখে নাম করবে। হরিচাঁদ 1284 বঙ্গাব্দের 23শে ফাল্গুন বুধবার ইহলীলা সংবরণ করেন। ধন্যবাদ।